আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। শত্রুর উপর ইঁদুরের ন্যায় জিন চালান দেওয়ার তদবির। মানে শত্রুর উপরে ইঁদুরের মতো জিন চালান, মানে ইঁদুরের রূপ ধরে জিন চালান দেওয়ার তদবির। যে জিনগুলা চালান দেওয়া হবে এগুলা হবে ইঁদুরের ন্যায় আর কি রূপ ধরে যাবে, শত্রুকে ঘুম হারাম করে দেবে, শত্রুর ধ্বংস করে দেবে। এই তদবিরের মাধ্যমে শত্রুর উপর জিন চালান দিতে পারবেন আপনারা। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অন্য ভাইদের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি বিস্তারিত বলে দিতেছি। এই তদবিরটা আপনাদের করতে হবে কিভাবে, আমি নিয়মটা পরিপূর্ণভাবে বলে দিতেছি। যে কোনো চামড়ার উপরে আপনারা জাফরান কালিদা লিখবেন। যে কোনো চামড়ার উপরে, হয়তো হরিণের চামড়া আছে, আবার তাবিজ লেয়ার যে সমস্ত চামড়াগুলো আছে, বা হরিণের চামড়ার উপরেও লিখতে পারেন। তো যে কোনো চামড়ার উপরে এটা লিখবেন। এইখান থেকে যেভাবে দাগ দেওয়ার পরে মাথায় একটা জিম হরফ আছে, তারপরে উপরে যেই আরবি সংখ্যাগুলো আছে এগুলা এই চামড়ার উপরে লিখবেন। লেখার পরে আপনারা এই নকশার এই নিচে শত্রুর নাম লিখবেন, ফুলান বিন ফুলান। মানে যার উপরে জিন চালান দিতে চান আপনি, তার এখানে যদি ছেলে হয় শত্রুর বাবার নাম লিখবেন, আর তারপরে বিন এখানে এটা থাকবে, এখানে লিখবেন শত্রুর নাম, ফুলান বিন ফুলান, মানে অমুকের ছেলে অমুক। আর মেয়ে হলে এখানে মেয়ের মার নাম লিখবেন। তারপরে এই জায়গায় এই জায়গায় শুধু চেঞ্জ হবে একটু, এই জায়গায় বিন্ত। এখানে যদি মেয়ে হয় আপনার, এখানে মেয়ের মার নাম লিখবেন, আর নিচে এই মাঝখানে থাকবে ছেলেদের ক্ষেত্রে বিন বিন লেখা হয়। এই যে বিন বিন এই ছেলেদের ক্ষেত্রে এটা লেখা হয় এই বিন, ঠিক আছে, বা নুন বিন ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে হলো বা নুন তা, বা নুন তা, ঠিক আছে, ভালো করে লিখে নেবেন বিন্ত। তো মেয়ে হলে বিন্ত হবে আর ছেলে হলে বিন, ঠিক আছে। এই জায়গায় লিখবেন হলো মেয়ের মার নাম, তারপরে বিন, তারপরে হচ্ছে শত্রুর নাম। মেয়ের এই শত্রুর মার নাম বিন, তারপরে শত্রুর নাম এখানে, ঠিক আছে। ছেলে হলে ফুলান বিন ফুলান, মানে ছেলের বাবার নাম, তারপরে বিন, তারপরে ছেলের নাম, যে শত্রু আছে তার নাম। এইভাবে এই নিয়মে লেখার পরে আপনারা এই তাবিজটা আপনারা কি করবেন, এই মাদলিতে ভরে মোম দিয়ে আটকায় আপনারা কি করবেন, চুলার যে সমস্ত গ্রাম অঞ্চলের চুলা আছে না, এই চুলার সাইডে আপনারা এটা গাইরা দিবেন। তাহলে ইনশাল্লাহ শত্রুর উপরে জিন চালান হয়ে যাবে। ইঁদুর নেয় শত্রুকে ধ্বংস করে দিবে জিন, শত্রুর উপরে জিন চালান হয়ে যাবে, আর শত্রু আস্তে আস্তে শত্রু অসুস্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, শত্রু শাস্তি পাবে। এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা হবেন। তো এই তদবিরের এজাজতের জন্য আপনারা কমেন্ট করে আপনার নাম, আপনার মা বাবার নাম লিখে ইজাজত চেয়ে নেবেন, আমি ইজাজত দিয়ে দিব। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।